লক্ষ্মীপুরে সড়ক ও জনপদ বিভাগের জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে। রোববার 29 ডিসেম্বর সকালে সদর উপজেলার দালালবাজার এলাকায় লক্ষ্মীপুর নোয়াখালী সড়কের দুপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জেলা প্রশাসন। প্রায় 6 কিলোমিটার সড়কের দুপাশে সড়ক ও জনপদের জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবাউল আলম ভূঁইয়া সাংবাদিকদের জানান, অভিযানে ৭৫টি অবৈধ স্থাপনা, 9টি অবৈধ সাইনবোর্ড অপসারণ করা হয়। এতে ১.৬৫ একর সরকারি সম্পত্তি উদ্ধার করা হয়, যার বাজার বর্তমান মূল্যে 10,17,00,০০০ টাকা। অভিযানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার, জেলা পুলিশ সুপার আক্তার হোসেন এবং লক্ষ্মীপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, সহকারী কমিশনার ভূমি অবিদাস উপস্থিত ছিলেন। দালালবাজারের 7 জন ব্যবসায়ী জানান, সড়কের দুই পাশে সরকারি জমি রয়েছে, যেখানে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে কিছু প্রভাবশালী ব্যক্তি সুবিধা নিচ্ছে। এর ফলে সারাদিন যানজট লেগেই থাকে। এখন অবৈধ স্থাপনা সরানো হচ্ছে, তবে পুনরায় যেন এসব স্থাপনাগুলো তৈরি না হয় সেজন্য প্রশাসনকে কঠোর ভূমিকা রাখতে হবে। লক্ষ্মীপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম জানান, কুমিল্লা, লালমাই, চাঁদপুর, লক্ষ্মীপুর ও নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের 104 কিলোমিটার থেকে 110 কিলোমিটার পর্যন্ত সড়ক ও জনপদের জমি থাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। এর মধ্যে দালালবাজার, উত্তর তেহমনি ও ঝুমুর এলাকায় সড়কের দুপাশে অবৈধ দখলদার স্থাপনা, বিলবোর্ড, সাইনবোর্ড উচ্ছেদ করা হবে। লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, সপ্তাহ জুড়ে জেলা প্রশাসনের তদারকিতে উচ্ছেদ কার্যক্রম চলবে। পর্যায়ক্রমে পৌরসভা, উপজেলা সহ ইউনিয়ন পর্যায়েও সরকারি জমিতে থাকা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। একটি তালিকা প্রণয়নের কাজ করছি যে আমাদের এই সমগ্র লক্ষ্মীপুর জেলায় কোন কোন জায়গাগুলোতে স্পেসিফিক্যালি বিভিন্ন সময় অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। এই ক্ষেত্রে আমরা সরকারি যে আমাদের প্রতিষ্ঠানগুলো রয়েছে, বিভিন্ন দপ্তর সংস্থা রয়েছে, তাদের কাছ থেকে আমরা তালিকা সংগ্রহ করেছি। আমরা উপজেলা নির্বাহী অফিসারগণদের কাছ থেকে তালিকা সংগ্রহ করেছি এবং আমরা একটি বড় অংশ পেয়েছি পৌরসভা সহ বিভিন্ন জায়গায়, যেখানে বিভিন্ন সময় অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। তো আজকে আমরা এই উচ্ছেদ কার্যক্রমটি উদ্বোধন করলাম এই দালাল বাজার থেকে। এখানে খুব গুরুত্বপূর্ণ একটি অঞ্চল এই লক্ষ্মীপুর জেলার, এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ কারণে এই জায়গার প্রতি মানুষের চলাচল এবং আগ্রহ আকর্ষণ বেশি। এই জায়গাটিকে আমরা অবৈধ স্থাপনা মুক্ত করার উদ্যোগ গ্রহণ করেছি। আজকে মূলত রোডস অ্যান্ড হাইওয়ের যে জায়গাটুকু এখানে দখলে ছিল দীর্ঘদিন ধরে, সেটি আমরা উচ্ছেদ করছি এবং সেটিকে দখলমুক্ত করছি, এবং এটি একটি চলমান প্রক্রিয়া। আমরা আজকে, অর্থাৎ আজকের যে তারিখটি 29 ডিসেম্বর আমরা এটি শুরু করলাম। এই সপ্তাহ পুরোটাই উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হবে এবং পৌরসভা থেকে শুরু করে আমাদের বিভিন্ন উপজেলা এবং ইউনিয়ন পরিষদে যতগুলো অবৈধ স্থাপনা আছে, আমরা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আমরা এই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করব। এক কথায় এই জেলা প্রশাসনের এই যে উচ্ছেদ কার্যক্রম, এটি নিয়মিতভাবে তদারকির মধ্যে থাকবে, এটি অব্যাহত থাকবে।